এই ভিডিওতে আমরা করছি ক্লাস 5-এর তোমাদের অঙ্ক বইয়ের 119 এবং 120 নাম্বার পৃষ্ঠার অঙ্কগুলো। এখানে দুটো বক্স রয়েছে, মেনলি দুটো বক্স আর দুটো অঙ্ক রয়েছে। তো বক্সে কি জিনিস রয়েছে সেগুলো দেখাবো এবং সেই বক্সটা কিভাবে কমপ্লিট করবে এই অঙ্কগুলো, এটা এক ধরনের অঙ্ক, তো কিভাবে করবে সেটাও দেখিয়ে দেবো। তো এখানে দেখো প্রথমে যেটা রয়েছে, ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাই। তো এখানে রয়েছে বর্গাকার চিত্রের পরিসীমা। তো বর্গক্ষেত্রের পরিসীমা রয়েছে, বর্গাকার চিত্রের পরিসীমা রয়েছে, আর এখানে রয়েছে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য। তো আমরা কি জানি, এই যে আগের যেটা রয়েছে, আগের পৃষ্ঠাতে যদি খোলো দেখতে পারবে ওখানে লেখা রয়েছে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য মানে কি পরিসীমা ভাগ 4। আর মানে যদি বাহুর দৈর্ঘ্য চাই তাহলে পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলেই, বাহুর দৈর্ঘ্য যখনই চাইবে তখন পরিসীমাকে 4 দিয়ে ভাগ করবে। বাহুর দৈর্ঘ্য চাইলে পরিসীমা দেওয়াই থাকবে, যে বক্সটাতে যেরকম রয়েছে, পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে উত্তর বেরোবে। আর যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে, যেমন এখানে যেমন বাহুর দৈর্ঘ্য মনে করো দেওয়া আছে, তাহলে পরিসীমা বের করতে কি করতে হবে, 4 দিয়ে গুণ করতে হবে। তো এই জিনিসটা করতে হবে। এবার দেখে নাও অঙ্কগুলো কিভাবে করবে। তো এখানটায় বক্সটা আমি একটু বড় করে নিচ্ছি। তো এখানে প্রথম যেটা রয়েছে আমাদের, দেখো আমাদের ফার্স্ট যেটা রয়েছে এখানটায়, যে বর্গাকার চিত্রের পরিসীমা প্রথমটাতে রয়েছে 24 দেওয়া রয়েছে, মানে পরিসীমা দেওয়া রয়েছে। আমাদের কি বের করতে বলা আছে, বাহুর দৈর্ঘ্য বের করতে বলা আছে। তাহলে বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে, 24 ভাগ 4 সমান সমান 6, ঠিক এরকম লিখবে। 24/4 সমান সমান 6। এখানে হচ্ছে দেখো এটা সেমি রয়েছে, তাহলে এখানে সেমি হয়ে যাবে। সেমি এখানটা রয়েছে, সেমি মানে সেন্টিমিটার, তো সেন্টিমিটার রয়েছে, তাহলে এখানে 6 সেন্টিমিটার। এরপরে দেখো এই পরেরটাতে বাহুর দৈর্ঘ্য, এখানে বাহুর দৈর্ঘ্য, একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে পরিসীমা বের করতে হবে। তাহলে পরিসীমা কত হয়ে যাবে, 8 গুণ 4, বাহুকে 4 দিয়ে গুণ করতে হবে, সমান সমান 4 কত, 32। তাহলে 32, এখানেও কি বসে যাবে আমাদের, সেমি। এরপরে দেখো এখানে রয়েছে 44 সেমি, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে, 44/4 সমান সমান 11 সেমি। এটা করে দেবে এখানে। এরপরে দেখো এখানে বাহুর দৈর্ঘ্য 9 সেমি রয়েছে, তাহলে পরিসীমা কত হয়ে যাবে, 9 গুণ 4 সমান সমান 36 সেমি। ওকে, তো এই বক্স আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর এবার অঙ্কটাতে আসি। অঙ্কটাতে কি দেওয়া আছে, আয়তকার বাগানের চারিদিকে বেড়া দেব, দেখি কতটা লম্বা বেড়া দিতে হবে। এতক্ষণ বর্গক্ষেত্র চলছিল, তো এবার চলে এসছে কি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের চারিদিকে বেড়া, চারিদিক মানে হচ্ছে, আয়তক্ষেত্রের দুটো জিনিস থাকে, বর্গক্ষেত্রের যেরকম সব বাহুগুলোর দৈর্ঘ্য এক, বাহু বলতে এইগুলো, কিন্তু আয়তক্ষেত্রের এই বাহুটা এই বাহুটা এক, যেটাকে এই দুটো বাহুকে কি বলা হয়, এই দুটো বাহুকে বলা হয় দৈর্ঘ্য, আর এইটাকে বলা হচ্ছে প্রস্থ। ঠিক আছে, হ দেয় কোথাও কোথাও, থ দেওয়া হয়। তো তোমাদের বইতে যে যেরকম লেখা আছে, এই যে এখানে থ রয়েছে দেখতে পাচ্ছ, দৈর্ঘ্য প্রস্থ, এই যে থ দেওয়া রয়েছে প্রস্থ, আমরা থ দিয়েই পড়েছি। কোথাও কোনো কোনো বইতে, অনেক রেফারেন্স বইতে হ দেওয়া থাকে, পয়রা ফোলা এরকম লেখা থাকে। আমরা কিন্তু থ দিয়েই পড়েছি, যেটা এখানে আছে, একই জিনিস দুটো। তো চলো এখানটায় আমাদের যেটা রয়েছে, তো লম্বা মানে হচ্ছে দৈর্ঘ্য, লম্বা বলতে এটা যেটাকে আমরা দৈর্ঘ্য বলছি 40 মিটার, আর চওড়া মানে হচ্ছে প্রস্থ, যেটা 20 মিটার রয়েছে। তাহলে লম্বার দিকে কতবার আসবে, দেখো এখানে 40, এখানে 40, এখানে 40, কবার আসবে, দুবার। চওড়ার দিকে কতবার আসবে, দুবার, এখানেও দুবার। তাহলে এখানে লম্বায় ও চওড়ায় দুদিক মিলিয়ে পাঁচিলের দৈর্ঘ্য হবে এখানে একবার, এখানে একবার। তাহলে 2 গুণ লম্বার দৈর্ঘ্য যোগ, দেখতে পাচ্ছ ওখানে যোগ চিহ্ন রয়েছে, এইটা চওড়াটাও কবার আসছে, দুবার আসছে, তাহলে 2 গুণ চওড়ার দৈর্ঘ্য। তার মানে কি হয়ে যাচ্ছে আমাদের,
পরিসীমার ফর্মুলা কি আসছে? পরিসীমার ফর্মুলা বা পরিসীমার এই যে এটা চলে আসছে আমাদের, যেটাই বক্সে লেখা রয়েছে, আয়তকার বাগানের পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, একবারে এটা পড়বে। 2 গুণ দৈর্ঘ্য যোগ 2 গুণ প্রস্থ, একবারে হচ্ছে 2 সামনে বের করে নিয়ে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই নিয়ে এবার পরবর্তী পৃষ্ঠাতে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমাদের করতে হবে। তো 2 নম্বর অঙ্কটা দেখো এখানে দেওয়া রয়েছে যে একবারে এটা বলে দেওয়া আছে, এখন আর লম্বায় দৈর্ঘ্য আর চওড়া সেটা বলে দেওয়া নেই। দৈর্ঘ্য দেওয়া রয়েছে 35, প্রস্থ 20। তাহলে মাঠের ধার বরাবর, মানে এরকম মাঠ রয়েছে, তো মাঠের ধার বরাবর একবার হেঁটে আসতে, মানে কেউ ধরো এখান থেকে শুরু করলো, হাঁটতে 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 এখান দিয়ে এসে আবার এখানে শেষ করলো, তাহলে হাঁটতে কত পথ হাঁটতে হবে? পরিসীমার সমান তাহলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য মানে এখানে 35, প্রস্থ মানে 20, দুটো যোগ করে 55 হলো, 2 গুণ 55, তার মানে 110 মিটার। এবার আমাদের এইগুলো করতে হবে, পরিসীমা বের করতে হবে। তো দেখে নাও, তাহলে এটা সবগুলোই কিন্তু আয়তকার মাঠের পরিসীমা। একটু বক্সটা একটু বড় করে নিই যাতে করতে পারি। চলো করা যাক। এখানে তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে? প্রথমটা পরিসীমা কত হয়ে যাবে? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ 30 যোগ 20 সমান সমান, আচ্ছা ছোট ছোট করে লিখি যাতে আমার জায়গাটা ধরে যায়। বক্সটাকে একটু ছোট করে সাইড করে দিই, আমাদের পুরো জায়গাটা লাগবে। চলো, তোমরা কিন্তু আমি যেভাবে করছি ঠিক সেরকম করেই করবে। তাহলে এখানে হয়ে যাবে 2 গুণ 30, এখানে গুণ চিহ্ন দিয়ে দাও, বা এখানে গুণ চিহ্ন দিতেও পারো, নাও দিতে পারো। 30 যোগ 20 সমান সমান 2 গুণ 50 সমান সমান 100 মিটার। 100 মিটার ময়হসি দিয়ে রাখছি শুধু, ঠিক আছে? আচ্ছা, পরেরটা কত হয়ে যাবে? 2 গুণ এখানে কত চলে আসবে? 28, এখানে গুণ চিহ্ন আবারও বলছি দিতেও পারো, নাও দিতে পারো, ব্র্যাকেট দিলে প্রয়োজন পড়ে না। 2 গুণ 28 যোগ 16, ব্র্যাকেট বন্ধ করলাম, সমান সমান এটা কত চলে আসবে আমাদের? 28 আর 16 যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের চলে আসছে 44, তাহলে 88 মিটার হয়ে যাবে। আমি একবার চেক করে নিই। 2 গুণ 6 আর 8 14, হাতে 1, 3 আর 1 4, 44, তার মানে হচ্ছে 88 মিটার। আবারও বলছি, ময়হর্ষি দিয়ে ছেড়ে দিচ্ছি, মিটার পুরোটা লিখবে, এরকম মিটার পুরোটা লিখবে, আমার জায়গা নেই। এখানটায় কি হয়ে যাবে? 2, এখানে হয়ে যাবে 60 যোগ 12, তাহলে হয়ে যাবে 2 গুণ 72 সমান সমান 144 মিটার, ঠিক আছে? এর সাথেই কিন্তু এই বক্সটা আমি পুরোটা কমপ্লিট করে দিয়েছি, তোমরা আশা করি লিখে নিয়েছো। কোথাও কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে জানাবে। নেক্সটটাতে চলে আসছি। এখানে দেখো এবার একটা ছবি দেওয়া রয়েছে। ছবিতে এখানে হচ্ছে যেরকম বললাম, এখানে দৈর্ঘ্য দেওয়া রয়েছে 20 মিটার, প্রস্থ দেওয়া রয়েছে 10 মিটার। তাহলে এখানে জমির যে পরিসীমা আমরা কি পেয়ে যাব? পরিসীমা তো হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এ দেখো একটু আগে যেটা বললাম, এখানে গুণ চিহ্ন দিতেও পারো, নাও দিতে পারো। এই জায়গায় যেরকম গুণ চিহ্ন দেওয়া আছে তোমাদের বইয়ের আগের এগুলোতেও দেখতে পাচ্ছ গুণ চিহ্ন এখানটায় দেওয়া আছে। গুণ চিহ্ন দিতেও পারো, নাও দিতে পারো, যেখানে তোমাদের ইচ্ছা, এটা অসুবিধা হয় না। তো এখানটায় আমাদের পরেরটাতে কি বের করতে হবে? অর্ধ পরিসীমা। অর্ধ মানে কি? অর্ধেক। অর্ধেক মানে কি? এই যে 2 গুণ যেটা রয়েছে, অর্ধ মানে অর্ধেক, মানে আমাদের পরিসীমার আমরা সূত্র কি পেয়েছি? ফর্মুলা বা সূত্র কি পেয়েছি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা তো পেয়েছি আমরা, ঠিক আছে? এবার এটার অর্ধেক মানে কি? 2 দিয়ে ভাগ, অর্ধেক মানে তাহলে 2 2 ওপর নিচে কেটে গেল, শুধু কি পাবো? এটা। তাহলে অর্ধ পরিসীমা কি হবে? শুধু
মাঝখানেরটা হবে 2টা থাকবে না, তাহলে অর্ধ পরিসীমা এইটা। এইটা নিয়ে পরবর্তীতে অঙ্ক রয়েছে, যেটা আমরা অনেকগুলো অঙ্ক রয়েছে, পরে যে ভিডিও আসবে সেখানে কিন্তু আমরা অনেকগুলো অঙ্ক করব। আজকে এই 2টো পৃষ্ঠায় থাকলো, নেক্সট ভিডিওতে আরও অনেকগুলো অঙ্ক থাকবে, সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তোমরা লাইক করলে অন্তত আমার বুঝতে তো হবে তোমরা বুঝতে পেরেছো কিনা, তোমাদের কেমন লাগছে সেটা বোঝাতে লাইক করো তোমরা। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আজকে